আমি খুব এক্সাইটেড, কারণ আমি এই হংকংয়ের যে নদীটা আছে, যে সেন্ট্রাল এবং স্যামসাসুর মাঝে যে নদীটা আছে, সেই নদীটা দেখতে যাচ্ছি। এত একটা অসাধারণ মন মুগ্ধকর একটি জায়গা, যেখানে না আসলে, নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না। এখানে মাশাআল্লাহ এত সুন্দর ভিউ এই জায়গাটির, কি বলবো, এখানে এক কথায় প্রকাশ করা যায় না। আমি আর মুখে বললাম না, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হংকং মিউজিয়াম অফ আর্টের পাশেই স্যামসাসুই হারবার ভিক্টোরিয়া পার্ক। এখান থেকে নদীর ওপারে হচ্ছে সেন্ট্রাল। খুবই সুন্দর একটি মনমুগ্ধকর জায়গা। এখানে আসলে যে কেউরই ভালো লাগবে। আমি আসলাম, দেখেন কি সুন্দর, বিউটিফুল একটি প্লেস, রোমান্টিক একটি প্লেস, লট অফ পিপল। এই হচ্ছে হংকং, বিউটিফুল হংকং। যে জায়গাটিতে ছবি তুলে কোনো এডিট করা লাগে না, এটা সেই জায়গা। এখানে আপনি যখন ছবি তুলবেন, আপনার কাছে এই যে আমি যে ভিডিওটি করতেছি, এই ভিডিওটি একবারে রিয়েল দেখতেই পাচ্ছেন। অসাধারণ একটি জায়গা, একবারে ন্যাচারাল। এই সিটিটা, এটার নাম হচ্ছে সেন্ট্রাল। নদীর ওপারে সেন্ট্রালের পিছন সাইড হচ্ছে পাহাড়। এত ন্যাচারাল ভিউ, মাশাআল্লাহ, কি বলবো, অসাধারণ একটি জায়গা। তো গাইস, আমি এখন সেন্ট্রাল যাব, নদীর ওপারে ফেরি পার হব। এখন আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমরা এখন ফেরিতে উঠব। আমি এখন ফেরি পার হচ্ছি। আমরা সেন্ট্রাল যাব, নদীর ওপারে। ফেরি পারে দুটা ক্লাস আছে, একটা লোয়ার আর একটা আছে আপার। আপারটা হচ্ছে হংকং টাকায়। তো আমি আপার ক্লাসে টিকিট কাটলাম হংকং টাকা 4 টাকা। এখানে অনলাইনে কাটতে আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছি। আর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার সাথে সাথে টিকিট বের হয়ে গেছে। মূলত এটা হচ্ছে ছোটখাটো একটা লঞ্চ, এটাকে ওরা ফেরি বলে, এটা নাকি ফেরি। তো ওপার হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রালে যাব। নিঃসন্দেহে হংকং একটি ধনী দেশ এবং খুবই সুন্দর, জাঁকজমকপূর্ণ, উঁচু উঁচু দালান কোঠার একটি দেশ। যে কারণে ভালো লাগবে হংকং আসলে। আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করে সকলেই আসতে পারেন এই হংকং। সবার প্রত্যাশা একটা ভালো দেশ ঘুরে আসা। হংকংয়ের সমুদ্র এবং এর উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, বাণিজ্যিক গুরুত্ব এবং বিনোদনের একটি মিশ্রণ নয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভিক্টোরিয়া হারবার। এটি হংকংয়ের একটি প্রাকৃতিক গভীর সমুদ্র বন্দর, যা জাহাজ চলাচল ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত ব্যস্ত। এছাড়া এই ভিক্টোরিয়া হারবারে সমুদ্র বন্দর আপনারা পাবেন হংকংয়ের ট্রেডিশনাল যে নৌকাগুলো আছে, যেগুলো লাল পাল, যেগুলো দেখলেই বোঝা যায় যে আপনি হংকংয়ে আছেন। এছাড়াও সৈকত এবং বিনোদন, হংকংয়ের বিভিন্ন উপসাগর এবং সৈকতে রয়েছে, যা সাঁতার ও বিনোদনের জন্য জনপ্রিয়। হংকং বুহাই ম্যাকাও সেতু, এটি একটি বিশাল সেতু যা 60 কিলোমিটার অবস্থিত, যা সমুদ্রের উপর দিয়ে গেছে এবং হংকংয়ে ম্যাকাও ও জুহাইয়ের সাথে সংযুক্ত করে। ছোট্ট একটি ভিডিও ক্লিপ দিলাম হংকং এবং ম্যাকাও যে সেতুটা গিয়েছে, যে হংকং এয়ারপোর্টে যাওয়ার সময় এই সেতুটা পড়ে। এই সেতুটি প্রায় 60 কিলোমিটার জুড়ে অবস্থিত। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই হংকং থেকে ম্যাকাও যাওয়ার সময় প্রায় আনুমানিক 110 থেকে 120 কিলোমিটার রাস্তা। তার ভিতরে 60 কিলোমিটার হচ্ছে সেতুতে, আর বাকি রাস্তা হচ্ছে টানেলে। এবং এই টানেলের রাস্তাগুলো পুরোটাই গ্লাস করা।
এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন মনে হবে আপনারা অ্যাকোরিয়ামের ভিতরে দিয়ে, যেমন বড় বড় মাছ, সমুদ্রের তলদেশ থেকে যত বড় বড় মাছ, সমস্ত মাছ দেখা যাচ্ছে। তো এই সবচেয়ে এই মজার বিষয় এটি। আর আপনারা যদি ম্যাকাও যেতে চান তো অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে প্রথমে হংকংয়ের ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে। তারপর আপনারা চায়না এম্বাসি থেকে আপনারা ম্যাকাওর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। দেন ভিসা কমপ্লিট হওয়ার পর আপনারা হংকং থেকে ম্যাকাও যেতে পারবেন, নতুবা আপনারা হংকং থেকে ম্যাকাও যাওয়ার কোনো চান্স নাই। আর সবচেয়ে আরেকটা বিষয় হলো, ম্যাকাও দেশটি এত সুন্দর, পুরোটা একবার সাজানো পরিপাটি। আমেরিকার লাস ভেগাসের পরে এই ক্যাসিনোর জন্য দ্বিতীয় শহর হচ্ছে ম্যাকাও। মূলত এখানে বেশিরভাগ শিল্পপতিরা ক্যাসিনো খেলার জন্যই যায়। তো আমার যেহেতু এই ভিসাটি সিঙ্গেল এন্ট্রি ছিল, তার কারণে আমি ম্যাকাওর ভিসার জন্য অ্যাপ্লাই করে নেই। ইনশাল্লাহ নেক্সটে আসলে অবশ্যই আমি ম্যাকাওর ভিসা নিয়ে হংকং আসবো। তো এই যে চলে আসলাম প্রায় আমরা কাছাকাছি। এই সেন্ট্রালের এই সাইডটা আমি পুরোটাই ভিডিও করতেছি। আমরা ভাই চলে এসেছি ফেরিঘাটে। নদী পার হবার সময় শেষ, 5 মিনিটের মতো সময় লাগছে আসতে। এটা হলো হংকংয়ের সেন্ট্রাল পার্ক। এই জায়গাটাতে সমস্ত টুরিস্টরা আসে, এখানে আড্ডা দেয়। সেন্ট্রাল পার্কের এই এরিয়াগুলো এতই জমজমাট, এখান থেকে সবাই বোটে করে বিভিন্ন এই সাগর পথে, নদী পথে ট্যুর করে। নিঃসন্দেহে হংকং একটি বিনোদনের জায়গা। এখানে কি যে বলবো, মানে স্টুডিওতে যেমন ফ্রেম সেট করা থাকে, এখানে মনে হয় যেমন প্রতিটা এরিয়ায় ফ্রেম। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। হংকং যদিও খুব এক্সপেন্সিভ একটি দেশ, এখানে আসলে কমপক্ষে 4-5 দিন সময় নিয়ে আসতে হয়, কারণ এগুলি এত সুন্দর জায়গা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মন চায় না। বেসিক্যালি আমি পার্সোনাল লাইফে আমি একজন বিজনেসম্যান, তো আমি খুব শর্ট টাইম নিয়ে আমি হংকং আসলাম। এখানে আসার পর আমি 3 ডেজের জন্য এসেছি। তো হংকং এত সুন্দর দেশ, এটা বলে বোঝানো যাবে না কতটা সুন্দর। আপনারা ভিডিওর মাঝখানে যতটুকু পেরেছি দেখাচ্ছি। আর এটা হলো হংকংয়ের সেন্ট্রাল পার্কের সেন্ট্রালে অবস্থিত। আপনারা এই একটা বিল্ডিংয়ের ডিজাইন আপনারা বুঝতে পারছেন। বিশ্বের যত নান্দনিক, যত সুন্দর, যে ইনক্রেডিবল যত বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং চায়না এবং হংকং এখানে অবস্থিত। আমি একটা বিল্ডিং দেখেছি, এখানে বিশ্বমানের যত বিল্ডিং, যত ডিজাইন আছে, সমস্ত ডিজাইন এখানে আছে। তো আমি আজকের এই হংকং সেন্ট্রালের এই ভিডিওটা বেশি লম্বা করব না। আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং দোয়া করবেন আমি যেন ফিউচারে এরকম অনেক ভালো ভালো ভিডিও আপনাদের মাঝখানে উপস্থাপন করতে পারি। আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি।